রাহমাতুল লিল আলামিন নবী, বলনা রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن
الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মনোযোগের সাথে আমার সাথে একসাথে দুরূদ ইব্রাহিম পড়েন আবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حجر में शजर में हजर में शजर में तेरे रंग जिधर देखता हूँ अल्लाह उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ জবান বন্ধ রাখবে না প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বতের সাথে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সিরাজগঞ্জ সদর হাটখোলা ময়দান চরকাটেঙ্গা যুব সমাজ ও মুরব্বীদের উদ্যোগে আজকের ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের সকলের মাথার মুকুট শেখুল হাদিস আল্লামা আব্দুস সালাম সাহেব হাফিজাহুল্লাহ সিরাজগঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর নেক হায়াত বাড়ায় দেন, পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান শেখুল হাদিস মুফতি রুহুল আমিন রাজি দামাত বারাকাতুহু কথা বলেছিলেন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে অন্যতম হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর সাহেব দামাত বারাকাতুহু কথা বলেছেন, যিনি আমাকে অত্যন্ত কষ্ট করে গাজীপুরে গিয়ে দাওয়াত দিয়ে এসেছেন। আমার অত্যন্ত কাছের মানুষ, ভালোবাসার হৃদয়ের মানুষ মুফতি রাশিদুল ইসলাম হানাফি দামাত বারাকাতুহু সহ আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের জীবনে অনেক অনেক বারাকা দান করেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, আরো বেশি বেশি গোটা বিশ্বময় কোরআনের আলো কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, বক্তারা বসে আছেন, শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আজকের মাহফিলে এসে আজকের এই দিনে আমি যখন আমার বাসা থেকে বের হয়েছিলাম তখন দেখেছিলাম প্রচণ্ড বৃষ্টি ঝড়। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকটা জায়গার ভিতরে একটা জায়গায় আজকে এসে পেলাম, যে জায়গায় প্রায় ঘরের মানুষই হাফেজ আলেম।
বলি আলহামদুলিল্লাহ। যেখানে হাফেজ আলেম বেশি সেখানে রহমত কম না বেশি? যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি হয় সেখানে আল্লাহর রহমত নাজিল কম হয় না বেশি হয়? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, যাওয়ার পরে খাবারে এত তৃপ্তি পাই না, আজকে খাবারে যত তৃপ্তি পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন। এর দুইটা কারণ। কয়টা? দুইটা কারণ। একটা হচ্ছে শহরে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে খাই, আমরা বুঝি না হালাল না হারাম, এই জন্য খাবারের তৃপ্তি পাওয়া যায় না। কারণ বেশিরও আগে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের হক মেরে খাওয়ার টাকা। কিন্তু এই সমস্ত অঞ্চলের মানুষগুলো ঘরের ভিতরে সুদ থাকতে পারে না, ঘুষ থাকতে পারে না, এটা আমি বিশ্বাস করি। ঠিক কিনা বলে? এটা হচ্ছে এক নম্বর কারণ। যত বেশি খাবার হালাল হবে অল্প খাবারে শান্তি বেশি আসবে। দ্বিতীয় কথা হচ্ছে যত বেশি খাবার হালাল হবে, যত কষ্টের টাকা হবে, তত বেশি ইবাদতে মজা পাওয়া যাবে। আজকে বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি, মানুষের নামাজে খুশু নাই, মানুষের কোরআন তেলাওয়াতের মধ্যে আসর নাই, মানুষের কথাবার্তার মধ্যে মিষ্টান্নতা নাই। আমি মনে করি এর হাতে গোনা 4-5টা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে মানুষ যা খাচ্ছে দৈনন্দিন তার বেশিরভাগই হারাম খাচ্ছে। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে অধিকাংশ ব্যাংকগুলোর ভিতরেই হারাম আর হারাম, সুদ আর সুদ, ঘুষ আর ঘুষ। আমি তো আস্তে আস্তে ব্যাংকে টাকা রাখাই বাদ দিয়ে দিতেছি, যা আছে ঘরের ভিতরে রেখে দিব। কারণ এমনভাবে তারা মানুষকে পরিচালনা করতেছে ওই টাকা দিয়া, আপনাকে বুঝাবে একভাবে, দিবে আরেকভাবে। আপনি ভাবতেছেন আপনি হালাল খাচ্ছেন, কিন্তু আপনি হারাম যে খাচ্ছেন তা কল্পনাও করতে পারবেন না। ব্যাংকগুলোতে এই সমস্ত কারবার চলতেছে, জন্য ব্যাংক ছাড়া সাধারণভাবে কীভাবে চলা যায় ওই চিন্তা করেন। যাই হোক, এই অঞ্চলের মানুষ দেখে অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে, এবং বাংলাদেশে আমার 4টা জেলায় প্রায় সব প্রোগ্রাম, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া। বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অত্র অঞ্চলের মানুষ যদিও টাকা পয়সা কম, হয়তো খাবার 3 বেলা না খেলে 2 বেলা খায়, কষ্ট করে, তাদের আর্থিক অবস্থা দুর্বল হতে পারে, কিন্তু ইমানের অবস্থাটা দুর্বল না। এই আস্তে ঠিক বললেন, তার মানে বোঝা গেল দুর্বল আছেন কিছু। জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার বোঝা গেছে ইমানের আওয়াজ আছে। যাই হোক, আজকের এই মাহফিলে আসার আগ থেকে আমাকে বলতেছে, হুজুর সব বক্তা আপনার বাপের সমান, আপনি বক্তার পোলার সমান, যত বক্তা ওয়াজ করে গেছে আগে। তা আমি তো জানি কেন ওয়াজ করছি এই জায়গায়। আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো ওয়াজ করছে, সবাই প্রশংসা শুনছে, আলহামদুলিল্লাহ। আমি বলছি আমার মাথাটা খুব ঘোরাচ্ছে গতকাল রাত থেকে, আর আমি এই যে অনেকদিন পরে স্টেজে বসছি, গতানুগতিক মাহফিল খুব কম করি এখন। তো আপনারা যদি একটু দোয়া করেন আমার জন্য মাহফিলের শুরুতেই, আল্লাহ যেন আমার কণ্ঠ, আমার এলেম যেন বাড়ায় দেন, যে সমস্ত কথা বললে পরে সবাই যেন একটু নামাজি হয়, মা বোনেরা যেন একটু পর্দানিশী হয়, মানুষ যেন হারাম থেকে বাঁচতে পারে, মানুষ যেন একটু আল্লাহর ওলি হতে পারে, ওই সমস্ত কথাগুলো যেন আল্লাহ আমার বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কথা লম্বা না করে, ভূমিকা লম্বা না করে, রাত বাজে প্রায় 11:30। আপনারা বসতে রাজি আছেন? কতক্ষণ? কি কয় সারা রাত? আসলে জানি থাকবেন না, ধৈর্যের একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমি এটা জানি সিরাজগঞ্জের মানুষকে যদি বলা হয় সবাই না থাকলেও মিনিমাম 1-1,500 লোক থাকবে ইনশাআল্লাহ সারা রাত, ঠিক কিনা? আরেকটা কথা হচ্ছে,
আগে আমার দাদা বলতেছে একটা গজল কোন তাড়াতাড়ি একটু কমো, ছক্কা মারতে একটু সময় লাগে না, প্রথমে টেস্ট করতে হবে না? তো টেস্ট করে দেখি আপনাদের অবস্থাটা কি। গজল তো আপনাদেরকে নিয়ে গাবো ইনশাল্লাহ, ঠিক আছে না? আপনাদেরকে নিয়েই গাবো ইনশাল্লাহ, একটু সময় দেন। মাইকের সাউন্ডটা খুব ভালো আলহামদুলিল্লাহ। এই এলাকায় যেমন মাইক পাবো তা জানি না, কিন্তু মাঝে মধ্যে একটু শর্ট করে। আচ্ছা যাই হোক, আমরা আলোচনায় ঢুকবো তার আগে আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? কেন খুশি? 500 করে টাকা দেওয়া হইব যাওয়ার সময়, একটা করে বিরিয়ানি দেওয়া হইব, তাহলে কেন? এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? আল্লাহ নবী বললেন একটা আয়াত যদি কেউ শিখতে পারে এই কোরআনের বাগান থেকে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। একটা আয়াত যদি শিখতে পারেন আজকে, একটা আয়াতের একটু তরজমা তাফসীর যদি শুনে যেতে পারেন আজকে, তো রাজি আছেন না ইনশাআল্লাহ? এখানে যারা বসে আছেন এই মুহূর্তে, সারা পৃথিবী গর্তের পিপিলিকা থেকে শুরু করে পুকুরের মাছ ও যমুনা নদীর মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করতেছে, বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে অনেক একটু কষ্ট হয়। মিজানের পাল্লা কিয়ামতের ময়দানে যেখানে আমলনামা ওজন দেওয়া হবে, মিজানের পাল্লাটা কেমন? যেখানে সপ্ত আকাশ সপ্ত জমিন সব দেওয়া হবে, মিজানের পাল্লা ভারী হয় না। আর সুবহানাল্লাহ একবার বললে ওই সুবহানাল্লাহটা মিজানের পাল্লায় রাখলে জায়গা ধরে না, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট খাট্ট অনেক বিষয় আছে, ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলোকে আমরা নেক আমল মনেই করি না। সারাদিন চলতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, বাসে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, ক্ষেত খামারে আছেন, যেখানেই আছেন সুবহানাল্লাহ বলতে থাকেন, আলহামদুলিল্লাহ বলতে থাকেন, আল্লাহু আকবার বলতে থাকেন। দুনিয়া এবং দুনিয়াতে যত জায়গা আছে, আসমান থেকে নিয়ে তো জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবে। এই ছোট ছোট বিষয়গুলা আমরা মনে করি এটা কি আর ওয়াজ হইল, এটা কি আর কোনো এরকম আমল হইল, এটাকে আমরা কিছু মনেই করতেছি না। কিন্তু দুনিয়া বোঝা কঠিন, আখিরাত বোঝা সহজ। আখিরাত বোঝা কঠিন, কামানো সহজ। আর দুনিয়া বোঝা সহজ, কামানো কঠিন। আজকে আমরা দুনিয়া কামানোর জন্য যে পাগল হয়েছি, আখিরাতের জন্য পাগল হয়নি। নবীজি বললেন আরব সাগর অথবা যে কোনো একটা সমুদ্রে আপনি একটা আঙ্গুল ডুবালেন, ডুবানোর পরে আঙ্গুলটা উঠালেন, সব পানি পড়ে যাওয়ার পরে 1 ফোঁটা পানি আঙ্গুল থেকে ঝরতেছে। সাগরের সমস্ত পানির কাছে 1 ফোঁটা পানি কি কোনো পানি হইল? কোনো পানিই না। ওই পানিটা হইল দুনিয়ার হায়াত, আর গোটা সমুদ্রের পানিটা হলো আখিরাতের হায়াত। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা এসেছি, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াতে আসছি ধান ক্ষেত লাগানোর জন্য, দুনিয়াতে আসছি পাট ক্ষেত লাগানোর জন্য, দুনিয়াতে আসছি করলা গাছ লাগানোর জন্য, খেজুর গাছ লাগানোর জন্য। এর মানে কি? এই দুনিয়া আমাদের জন্য আরামায়েশ বুক বিলাস করার জায়গা না। এই দুনিয়া আমাদের জন্য কামাইয়ের জায়গা, চাষ করার জায়গা। যারা কৃষি কাজ করে এরা কি সারা বছরই কৃষি কাজ করে? 3 মাস 4 মাস খেতে ধান লাগায়, এরপরে এই ধানগুলো উঠে নিয়ে যায়, বাকি 8 মাস ঘরে বসে বসে খায়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো আখিরাতের গাছ রোপণ করার জায়গা। এখানে গাছ রোপণ করবেন, মরার পরে আখিরাতে গিয়া ফল পাবেন। এখন আপনি যদি দুনিয়াতে খেজুর গাছ লাগান তবেই জান্নাতে খেজুর গাছ পাওয়া যাবে। আপনি যদি এখানে করলা গাছ লাগান তাহলে করলা গাছ পাওয়া যাবে। আর আপনি যদি দুনিয়াতে জাক্কুম ফলের গাছ লাগায় যান তাহলে জাহান্নামে গিয়ে জাক্কুম ফল ভোগ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা আনকাবুত এবং সূরা বাকারা 2 সূরা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আসুন কোরআন এবং সুন্নাহ থেকে যথারীতিভাবে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমারে
ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম হুরুফে মুকাদ্দাত। কোরআন শরীফে এরকম যেই জায়গাগুলো, যে সূরাগুলোর শুরুতে এরকম আছে হরফে মুকাদ্দাত, আলিফ লাম মিম তাসিন কাফ নুন আলিফ লাম রা, এই সমস্ত অক্ষরগুলো, এই সমস্ত হরফে মুকাদ্দাতের অর্থগুলো দুনিয়ার কোনো মুফাসসির জানে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন নাই, নবীজিও তাদেরকে বলে নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, কেবলমাত্র একজন জানেন, তিনি কে। এরপরে আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন মানুষকে ভেবেছে, মানুষকে ধারণা করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষাবিহীন ছেড়ে দেওয়া হবে। না না, মানুষ যদি বলে আমরা ঈমান এনেছি, এই বলার মাধ্যমে কিন্তু ঈমান আনা হয় না, এটা কাজে কর্মে পরিণত করতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে অসংখ্য মুনাফিকরা এই সমস্ত কথাবার্তা বলেছে যে আমরা ঈমান এনেছি, আসলে তারা ঈমান আনে নাই। যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে উল্লেখ করে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। নবীর দরবারে এসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে বসে তারা বলে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন কাফের বেঈমানদের সাথে তারা বসে, তখন বলে না আমরা তাদের সাথে নাই, আমরা আসলে তোমাদের সাথে আছি। তাহলে যে নবীর কাছে গেলাম, সাহাবায়ে কেরামদের কাছে গেলাম, তখন বলে আরে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি তো নবীর সাথে ঠাট্টা করেছি, ইসলামের সাথে ঠাট্টা করেছি, সাহাবায়ে কেরামদের সাথে ঠাট্টা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো এরকম দুই মুখী সাপ আমাদের দেশে আছে না নাই? বিগত কালে আমরা দেখেছি বাংলাদেশ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অনেক লোক এমন দেখেছি মাঝে মধ্যে আওয়ামী লীগে গেছে, এখন যখন আওয়ামী লীগ বাদ হয়েছে, তাদের নেত্রী যখন পালা গেছে, এখন ওইখান থেকে কিছু লোক আইসা এখন বলে আমরা তো তোমাদের সাথে আগে থেকেই ছিলাম। এরকম লোক পান নাই বুঝে আপনারা? অভাব নাই, খুঁজে খুঁজে বের করতে হবে। এই 15-16 বছর আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শত শত আলেমদেরকে যারা ফাঁসি দিল, বাংলার হাজার হাজার মায়ের বুক যারা খালি করল, আল্লামা মামুনুল হক সহ, মুফতি আমির হামজা সহ, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে যারা ওয়াজ মাহফিল কোরআনের ময়দানে কথা বলতে দেয় না, এদেরকে আবার এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
ও মুসলমান, তাদেরকে ভুলে গেলে চলবে না। যারা 15 বছর মুনাফিকি করেছে এদেরকে চিনতে হবে এবং আদালতে দাঁড় করাতে হবে। আমরা ভুলে যাই নাই যারা আল্লামা মামুনুল হক সাহেবকে, যারা আল্লামা সাইদি সাহেবকে, মুফতি আমির হামজাকে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গরুর রশি বেঁধে বেঁধে যারা টেনেছো, তোমাদেরকেও এরকম গরুর রশি না বরং জিঞ্জির বেঁধে জেলখানায় আটকানো হবে। প্রস্তুত হয়ে যাও। বাংলার মুসলমান বিচার করার জন্য রেডি আছে না নাই? কারা কারা রাজি আছেন যে হাত তুলে আল্লাহ দেখাও। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সেই সময়ও মুনাফিকদেরকে কোনো ক্ষমা করা হয় নাই, এখনো মুনাফিকদেরকে কোনো ক্ষমা করা হবে না। সাধারণ ঘোষণা সাধারণ মানুষের জন্য, কিন্তু যারা মুনাফিক তাদের কোনো ক্ষমা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মুনাফিক যারা, জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী আপনি খুঁজে পাবেন না। এমনকি মুনাফিকদের জানাজা পড়তেও নিষেধ আছে। মুনাফিকদের জন্য দোয়া করা যাবে না। আপনাদেরকে বলছি, যদি এরকম কোনো মানুষ দেখা যায় যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, হক্কানি আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আবার সেই মাহফিলেও কথা বলতে চায়, এরকম লোক আছে না নাই? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 15 বছর পর আজকে মাহফিলে এসে মনে হচ্ছে হৃদয় খুলে কথা বলতে পারবো। আপনারা শুনতে রাজি আছেন না নাই? কারণ 15 বছর ধরে যে স্টেজে গিয়েছে ওখানে তাদের লোক একটা পাঠায় দিচ্ছে, ঠিক কিনা? একজন পাঠায় দিছে তাদের লোক। সব কথা বলতে পারবা, রাজনীতির কথা বলতে পারবা না। কেন রাজনীতির কথা বলতে পারবো না? ইসলামের ভিতরে কি রাজনীতি নাই? সুলাইমান নবী কি রাজনীতি করে নাই? আমার নবী কি রাজনীতি করে নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই? উসমান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই? আলী রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই? তো আমরা তো মানি আমার নবীরে, আমরা তো মানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে। নবীও রাজনীতি করেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাজনীতি করেছে। আমরা আল্লাহর নবীর আদর্শ মেনে রাজনীতি করতে চাই এই জন্য, কারণ বাংলাদেশের ভিতরে আমরা কোরআনের বিরুদ্ধে আইন চলবে তা মানতে পারি না। আল্লাহর উপরে আইন চালু করার জন্যই আমরা রাজনীতি করতে চাই, ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশের মধ্যে ঝামেলা কিন্তু এখনো শেষ হয় নাই। ঝামেলা শেষ হচ্ছে? ঝামেলা কিন্তু এখনো শেষ হয় নাই। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এক স্টেজে গেলেন আলোচনা করার জন্য। তিনি যখন কথা বলতে গেলেন, ওনার আগে আরেকজন আলেম ওয়াজ করতেছিলেন স্টেজে বসে, দাড়ি নাই, নবীর সুন্নতের খবর নাই। এই লোক এসে আলেমের মুখের উপরে কথা বলতেছে, বলল রাজনীতির কথা আপনারা কে বলতে বলছে? সামনে একজন বসা ছিল, তিনি বললেন হুজুর তো কোরআন হাদিস থেকে কথা বলছে। নেতার আর সহ্য হলো না। নেতা তো তাও এখনকার নেতা না, সাবেক নেতা। সাবেক নেতা তো এমনি সবাই খুঁজতেছে, সাবেক নেতাদেরকে পাইলে ধরবে, ওবায়দুল কাদের সহ সবটিকে খুঁজতেছে। এখন সাবেক নেতাদেরকে এমনি খুঁজতেছে। আবার সাবেক নেতা আয়েশা স্টেজ থেকে যখন শ্রোতা একজন বলল হুজুর তো কোরআন হাদিস থেকেই বলছে,
এখন ওই লোক দৌড় দিয়া ওই লোককে মারতে গেছে। আমার বুঝে আসলো না ওরা কেমন মানুষ। সবাই যদি একটা করে দিত তাহলে তার থাকতো না জায়গা থেকে। এই জন্য আলেমদের উপর দীর্ঘ 15 বছর আলেমদের জবান তারা মেরে রাখা হয়েছিল, আলেমদেরকে জেলবদ্ধ করা হয়েছিল। সেই দিন চলে গেছে, আবারও দ্বিতীয়বার এমন দিন আমরা দেখতে চাই না যে আলেমদের জবানে তারা লেগে যাবে, আলেমদেরকে জেলে ভরা হবে। এইরকম দিন আমরা দেখতে চাই না। যদি এরকম দিন সামনে আবারও দেখতে না চাই, তাহলে আমাদের প্রত্যেককেই হকের আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। যেখানে কোরআনের বিরুদ্ধে কেউ দাঁড়ায় যাবে, সবাই সেখানে কোরআনের পক্ষে দাঁড়ায় আল্লাহর পক্ষে অবস্থান নিতে হবে। রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আজকের এই সময়টা, যে সময় আমরা পেয়েছি বাংলাদেশের মুসলমান, আজকে তো আমরা বলি আমরা আগে ছিলাম 90% মুসলমান, এখন আমরা 92% মুসলমান। কেমনে? আদমশুমারি করছে, আদমশুমারি, তাতে এখন আদমশুমারিও বাদ দিচ্ছে, তারাই বাদ দিচ্ছে। যারা বানর থেকে তৈরি বলছে তুই বানর, আদমের সন্তানরা বানরের সন্তান হতে পারে না, তোরা বানর ছিল। তো এই জন্য যারা বানরের সন্তান আমরা এই কথা বলে ঘোষণা দিয়েছে, বইলে লিপিবদ্ধ করেছে, তারা বলেছে গণশুমারি বা জনশুমারি অন্য নাম দিছে, আদমশুমারি বাদ দিয়ে দিছে। এখন তাদের গণশুমারি বা জনশুমারি যেটাই বলেন, বা আমরা যে আদমশুমারি বলি, আদমশুমারি অনুযায়ী তারা বলল 92% মুসলমান দেশে আছে, 92% মুসলমান দেশে আছে। কিন্তু নবীজি বলেছিলেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে, নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। কি সেই দিন আসে না? এখন 92% মুসলমান। আমার আগে একজন আলেম বলতেছিলেন মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত নিপীড়িত। কেন? একটাই কারণ, মুসলমান আজকে ঐক্য হতে জানে না। মুসলমান শুধু একটা কথাই জানে, আমার বাপে যেটা বলছে ওইটাই সঠিক। তাহলে হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য হলো কই? আপনি বলেন। আপনার বাবা, আপনার দাদা যেটা বলবে ওটার নাম ইসলাম হবে না। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ যেটা বলবে ওটার নাম ইসলাম হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা বাপেরে বানাইছি ইসলামের খুঁটি, দাদারে বানাইছি ইসলামের খুঁটি। আমার বাবা যদি পীর হয়, বাবা যদি ভুল বলে, তাহলে কি বাবারটা মানা যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার বাপের কথা শোনা আমার জন্য ওয়াজিব, আমার মায়ের কথা শোনা আমার জন্য ওয়াজিব, ফরজ। কিন্তু বাপ মা যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, এমন কথা যদি বাবা মা বলে, যে কথা বললে, যে কথা মানলে কোরআন মানা হয় না, সুন্নাহ মানা হয় না, তাহলে ওই সময় বাবা মার কথা মানা যাবে নাকি? জোরে বলেন, মানা যাবে? মানা যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মারা করলেন, সাদ আমি আর খাবো না, আমি আর পানাহার করব না, অনুসরণ ঘোষণা করলাম তোমার সাথে। ও সাদ, যতক্ষণ পর্যন্ত কালিমা ছাড়বা না, ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া দাওয়া করবো না, পানাহার করবো না, মরে যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এরপরেও মা মরে যাবে এমন অবস্থা। এরপরেও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কালিমা ছাড়ে নাই। কারণ আল্লাহর কোরআন,
নবীর সুন্নাহ বাদ দিয়া বাবা মার কথাও মানা যাবে না। সুতরাং বাবা যদি বলে নামাজে যাওয়ার দরকার নাই, হবে না, মানবো না। বাবা যদি বলে সুদ খাও, এই চাকরি আমি করব না। বাবা যদি বলে ঘুষ খাও, ঘুষের চাকরি নাও, এই চাকরি আমি করব না। দুনিয়ার সব ফেলে দিতে পারি, গ্রহণ করব একজনকে। জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম, ওই সময় মুনাফিকরা বলতো ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালু ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। একবার নবীর সাথে গিয়ে বলতো আমি আপনাদের সাথে আছি, আর একবার শয়তানদেরকে গিয়ে বলতো আমরা তোমাদের সাথে আছি। এরকম মুনাফিক যারা হবে, এদের ঈমান আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে নাকি? জীবন গ্রহণযোগ্য হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসিবান নাস আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা বলবে ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, না, তাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ঈমানদার হিসাবে গণনা করে জান্নাতের মালিক বানায় দিবে। এখন আসেন, ঈমানদার হলে অবশ্যই পরীক্ষা আছে, কিন্তু আজকে বাংলাদেশের কিছুদিন আগে ছিল 90%, এখন 92% মুসলমান। বলেছিলাম নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। মসজিদ আছে, মুসল্লি নাই, নামে আছে, কাজে নাই। ওয়াজ মাহফিল আছে, পূজাতেও আছে নাই। বর্তমানে পূজা হচ্ছে, ওই পূজায় কি মুসলমান নাই নাকি? অসংখ্য মুসলমান আছে। আজকে মুসলমান কাফের হয়ে যাচ্ছে, মুসলমান নিজেও জানে না। কারণ মুসলমান আদর্শ বানিয়েছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারা যেইভাবে যায় মুসলমান ওইভাবে যায়। কিন্তু আমার আপনার আদর্শ, আমার আপনার মডেল হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কি হবে না আদর্শ? জুরবেন কি হবে? রাহমাতুল লিল আলামিন নবী, বল না, রাহমাতুল লিল আলামিন নবী পুরানে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বলেন? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? ঘুরে গেছে?
একটু তো ভুল করতেছে যে মানে আসছে অনেক একটু বলেন তো লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হবে না, সারা বাংলাদেশের মানুষের আওয়াজে একরকম, সিরাজগঞ্জের মানুষের আওয়াজে একরকম, ঠিক কিনা বলেন? কারণ সিরাজগঞ্জের মানুষের খাবারটা হালাল, সিরাজগঞ্জের মানুষের ইমানের পাওয়ারটা বেশি, তারা দুনিয়ার সব ছাড়তে পারে, আল্লাহ রাসূল ছাড়তে পারে না। এই জন্য আওয়াজটা হবে সেরকম বেলালের মতো আওয়াজ, ইমান দীপ্ত আওয়াজ। রাজি আছেন সবাই? একটু কাছে দিয়ে দেন তো। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনে ইলাম, কোরআন সুন্নাত যেখানে, হক্কানি আলেম যেখানে, ভণ্ড পীর যেখানে, পর্দা নাই যেখানে, নামাজ নাই যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার মনে হয় ঘুমটা একটু বাড়ছে, ঠিক কিনা বলেন? তাই ওয়াজ কি সবাই বুঝতেছেন, শুনতেছেন? বলেন তো আদর্শ হবে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় না রাহমাতুল লিল আলামিন? একটু জোরে বলেন, কি হবে? এই কথাটা কি আমার? তো বলছেন কি? জোরে বলেন, কে বলছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের মডেল, আমাদের আদর্শ, যাকে আল্লাহ পাক উভয় জাহানের জন্য রহমত বানায় পাঠাইছেন, তিনি হবেন আমাদের আদর্শ, তিনি হবেন আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী শিখাইছে, ও দুনিয়ার মানুষেরা, কাজ করে খাও, হালাল খাও, রিকশা চালায় খাও, ধান ক্ষেত লাগায় খাও, ঠেলা গাড়ি চালায় খাও, বাস চালায় খাও, হেলপারি কইরা খাও, মানুষের পাও দিয়া খাও, তারপরও সুদ ঘুষ খাও। কিন্তু বলেন তো আজকে আমাদের দেশের ভিতরে সুদ ঘুষ আছে না নাই? হারাম আছে না নাই? বোনের হক মায়েরা ভাইয়ে খায় আছে না নাই? আপনাদেরটা কি বলবো, আমার গোষ্ঠীতেই অভাব নেই, আমার গোষ্ঠীতেই অভাব নেই। আমি এদেরকে বুঝাইতে পারি না, কারে অস করবো কোন। এখন আপনাদের একটা কথা বলি, এই ওয়াজ আপনারা শুনছেন বহু আগে থেকে, আমি আবার বলবো একজন যদি মানে আমার কথা তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না মানে না, আমার কিছু করার নাই। কারণ আমি পিঠায় মানুষটা হেদায়েত দিতে পারবো না, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, হেদায়েতের মালিক আপনি না। আবু তালেব যখন নবী বললেন যে কালিমা পড়েন, আবু জাহেল একটু পরিষ্কার, নবীজি বলেন, নবীজি কামতেছে। আল্লাহ বলেন, নবী গো, হেদায়েতের মালিক আপনি না, আমি যারা চামো তারাই হেদায়েত দেব, আপনি হেদায়েত দিতে পারবেন না। সুতরাং অনেকেই কয়, হুজুর আমাদের এলাকার মানুষ একটু হেদায়েত করে যায় না। আচ্ছা বলেন তো, আমরা কি হেদায়েত করতে পারবো? হেদায়েত করতে পারবে কে? একমাত্র কে? আল্লাহ। এখন যেখানে নবীও হেদায়েত করতে পারবে না, হেদায়েতের মালিক জোরে বলেন না কে? হেদায়েতের মালিক আল্লাহ। সুতরাং আমরা হেদায়েত চাইব আল্লাহর কাছে। আল্লাহ হেদায়েতের উপর আমাদেরকে আপনি অটল অবিচল রাখেন। আল্লাহ হেদায়েত থেকে যেন আমি কোনোভাবে সরে না যাই। আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়েন। এই দোয়াগুলো করার দরকার আছে না নাই? কোন কথা বলতেছিলাম আপনাদের মনে আছে? কোন কথা বলতেছিলাম বলেন? হ্যাঁ, বোনের জমি মাইরা খাওয়া। আজকে আমাদের দেশে এই রোগটা অনেক বেশি। হক দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। বলেন তো হক কয় প্রকার? প্রথম কার হক, আর এরপরে কার হক? এক নম্বরে কার হক, দুই নম্বরে কার হক? বান্দার হক। এখন আসেন, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ তো গফফার। এখন আল্লাহ আমাদেরকে নামাজ দিছে, রোজা দিছে, হজ, যাকাত, এরপরে পর্দা, আল্লাহর যে বিধিবিধানগুলো আছে,
এখন এই বিধি বিধানগুলো থেকে যদি কমতি হয়, মনে করেন কাজে করবে গিয়া 2 ওয়াক্ত নামাজ ছুটেই গেছে, এখন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চায় তাহলে বান্দারে মাফ করতে পারে কি পারে না? কারণ এমনও ঘটনা ঘটেছে নবীর যুগে, লাশের সাথে জিনা করছে, ওই ব্যক্তি তওবা করছে, আল্লাহ তারে মাফ করে দিছে। সারা জীবন জিনা করছে, কুকুরের পানি খাওয়াইছে, আল্লাহ মাফ করে দিছে। সারা জীবন গুনাহ করছে, জীবনের শেষ মুহূর্তে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলামে ঢুকছে, আল্লাহ মাফ করে দিয়েছে, জীবনের সমস্ত গুনাহ চলে গেছে। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ তাদেরকে মাফ করতে পারলো, সেই আল্লাহর হক তো আমরা কি পরিপূর্ণ আদায় করতে পারছি? আর তা কি আমাদের দ্বারা সম্ভব? আমাদেরকে আল্লাহ এমন ভাবে বানাইছে, বানানোর আগেই ফেরেশতারা বলছিল আল্লাহ এরা তো ফিতনা ফাসাদ করবো, মারামারি করবো, রক্তপাত করবো, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আছি, আপনার তাসবিহ প্রশংসা সব আমরাই করব। আল্লাহ বলেন না, তোমরা যা, আমি যা জানি তোমরা তা জানো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ফেরেশতার মাধ্যমে ইবাদত নিতে পারতেন, কারণ ফেরেশতাদের গুনাহ করার ইচ্ছা শক্তি নাই। কি ফেরেশতারা বিয়ে করে? খাওয়া দাওয়া চাটা খায় মাঝে মাঝে, তাহলে ফেরেশতারা চাও খায় না, ভাতও খায় না, মাছও খায় না, বিরিয়ানিও খায় না, বিয়েও করে না। পেটের ক্ষুধাও নাই, যৌবনের যন্ত্রণাও নাই। যেহেতু তার বিয়েরও দরকার নাই, খাবারেরও দরকার নাই, সুতরাং গুনাহেরও কোনো দরকার নাই। মানুষ পেটের জন্য করে, এরপর মানুষ যৌবনের চাহিদায় গুনাহ করে, কিন্তু ফেরেশতারা একটাও নাই, তো গুনাহ করবে কে জন্য? আল্লাহ এমন মানুষ বানাইছে যেই মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? গুনাহ করতে কি মনে চায় না? আপনারা কি মনে করেন হুজুরদের গুনাহ করতে মন চায় না? হুজুরদের গুনাহ করতে মনে চায়, আপনাদের যেরকম মনে চায় আলেমদেরও মনে চায়। মানুষ বলতেই তার গুনাহ করার চাহিদা থাকবেই।